الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবীজি আপনার ভালোবাসায় জান্নাত
নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত হাজির হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইনসান মানব জাতি আমার ইবাদত করবে এবং আমাকে ডাকবে, তা অনুযায়ী আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব, তাকে আমি দয়া করব, দয়া পরবশে তার চিরস্থায়ী জিন্দেগিতে আমি জান্নাত দিয়ে সম্মানিত করব। সুবহান। যেমন রাগ, হিংসা, অহংকার। রাগ, হিংসা, অহংকার এই তিনটা জিনিস যার ভিতরে বিরাজমান করে, প্রথম হইল রাগ। জিনিসটা সবার ভিতরে আল্লাহ দিয়েছেন। যেই ব্যক্তিটা রাগ করে যে কোনো জিনিসের মধ্যে, ঈমান দুর্বলতার প্রধান কারণ হইল যেই একটা মানুষ চলতে ফিরতে উঠতে বসতে শুধু তার মাথায় রাগই বিরাজ করে, মানে কোনো কিছু ভালো কোনো কিছু শুনলেও রাগ, খারাপ কোনো কিছু শুনলেও রাগ। বুঝতে হবে এই লোকটা মানসিক রোগী, সে গুনাহগার। কারণ মসজিদে আসছে, নামাজ পড়বে, হঠাৎ সেও মানুষ, আরেকটা মানুষের চাইতে মানুষ সম্পর্কে জানে না, শুনে না, কোনো কিছু বুঝে না। দেখা গেছে যে তার ভিতরেই শুধু শয়তানি ওয়াসওয়াসা দিতেছে এই মানুষটার সম্পর্কে। মানুষটার চেহারার দিকে তাকাইলে রাগ হয়। ভিতরটা পরিষ্কার করার একটা মেডিসিন আছে। তাওবা করিয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া বলেন, আল্লাহ তোমার কাছে তাওবা করছি মালিক, হয়তোবা আমার যেই ভিতরটা এটা হয়তোবা শয়তানি বিরাজ করতেছে আমার। আসলে এই জিনিসটা তুমি আল্লাহ দিয়েছ রাগ, কিন্তু রাগটা প্রয়োগ করার কথা ছিল কোথায় আর করে কোথায়? আপনি নিজেকে পরীক্ষা করতে পারবেন যে আপনি দিন ধর্মের ভিতরে আছেন কিনা। ইমানদার তো অনেক দূরের কথা। ইমানদার নামাজ পড়লে ইমানদার হয় না। নামাজ পড়েছে নবীর পিছনে, নামাজ পড়েও জাহান্নামী। কিন্তু আপনি মুসলমান আছেন কিনা আপনি পরীক্ষা করতে পারবেন। আপনার ভিতরে লোভ জিনিসটা যদি কাজ করে, একটা জিনিস হইল কি, যে কোনো জিনিসেই আপনি একটা গাছের ফলের দিকেও আপনার লোভ চলে আসছে। একটা গাছের ফল পাকা দেখলেন, হঠাৎ করে আপনি রাত্রিবেলায় এই গাছের ফলটা নিয়ে চলে গেলেন, কিন্তু মনে করলেন যে কেউ দেখে নাই। কিন্তু আল্লাহ পাক একজন আছে, সামিউম বাসির। আল্লাহ আপনার শ্বাসরোগের চাইতে আরও নিকটে। আল্লাহ পাক দেখেছেন। আল্লাহ সত্য বিচারক। আল্লাহ সত্য বিচারক। আল্লাহ হইল আপনার যেই বিচারটা আল্লাহ করবে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না এই বিচার করা। মানুষ বিচার করলে কি করে? চুরকে ধরলে হাত কেটে দেয়, হাতের কবজি কেটে দেয়। কিন্তু আল্লাহ যেই চুরটাকে ধরে এইটাকে তিলে তিলে জীবন্তরে ধ্বংস করে দেয়। মানুষ চুর ধরলে হাত কাটে কিন্তু জীবন ধ্বংস করে না। এই হাত দিয়ে
কোনো এক সময় চলতেও পারে, ফিরতেও পারে, জান যায় না, কিন্তু আল্লাহ যাকে ধরে তার জীবন শেষ করে দেয়। আল্লাহ কঠিন বিচারক। এরপরে আসলো রাগ জিনিস, এটা আগুন থেকে তৈরি। মানুষ আগুন, পানি, মাটি, বাতাস, 4 জিনিসে মানুষ তৈরি। আগুনও আছে, এই আগুন জিনিসটাই রাগ। এই জিনিসটা আপনার মন বলে দিবে আপনি সঠিক আছেন কিনা। আপনার একবার ভালো কাজ করতেছে, একবার মন্দ কাজ। শুধু হঠাৎ কোনো মানুষের সাথে আপনার দেখা নাই, হঠাৎ দেখা হয়েছে, এই মানুষের সাথে আপনার রাগ চলে আসছে, মনে করবেন আপনি মানসিক রোগী, আপনার রোগ আছে ভিতরে। ইনি মুসলমান কিনা, আমি তো এই মানুষটাকে চিনি না, জানি না, বাড়ি কোথায়, ঘর কোথায়, মানুষের ব্যবহার সম্পর্কে জানিও না, হঠাৎ রাগ চলে আসলো, ব্যাপার কি? নিজেকে নিজে প্রশ্ন করলে বিচার হয়ে যায়, মানুষ আর করা লাগে না। একটা মানুষ সম্পর্কে জানতে গেলে 3টা স্টেপ ফলো করতে হবে। 1 নাম্বার, তার সাথে সফর করতে হবে। 2 নাম্বার, তার সাথে নিদ্রায় ঘুমাইতে হবে। 3 নাম্বার হইল তার সাথে লেনদেনের আদান প্রদান করতে হবে। মানে কোনো জিনিস দিয়ে লেনদেন করবেন তার সাথে, যদি এই 3টা জিনিস দেখেন সে ফাঁকিবাজি করছে, তাহলে এই মানুষটা সঠিক না, এই মানুষটা ভুল। এই 3টা স্টেপের পরে মানুষ চিনতে পারবেন। আপনি চেহারার দিকে তাকাইয়েই বলেন, ও চিনা হয়ে গেছে, এটা কেটা, আমরা চেহারার দিকে চাইয়েই কইতারি, ও আপনারা আল্লাহ মনে হয় ক্ষমতা দিয়ে দিছে, আল্লাহর ক্ষমতা মনে হয় আপনারে দিয়ে দিছে, আপনি মানুষ চিন্না লাগবেন। চেহারার দিকে তাকাইয়েই বলা যায় লোকটা কেমন। বাহ, আপনার তো অনেক জ্ঞান, যেটা আল্লাহ পাক চিনেন, যেটা আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাকে চিনি, তুই চিনবি না, সেই জায়গায় আপনি বলতেছেন আমি চেহারার দিকে তাকাইয়েই বলতে পারি মানুষটা কেমন। চেহারার দিকে তাকাইয়া আর পোশাকে আর লেবাসে যদি মানুষ অনুমাপ করা যাইতো, তাহলে আল্লাহর ওলিরা এত জীর্ণ শীর্ণ পোশাকে, কুল কায়নাতের সর্দার উম্মুল কায়ের মা ফাতেমা, কেউ বলতো না উনাকে। তো আল্লাহ উনার লেবাস দিয়ে বুঝায় না, বা কেউ যদি পাইতো জান্নাতের সার্টিফিকেট যে আমি জান্নাতি হয়ে গেছি, তাহলে তার বাহাদুরিতে মনে হয় দুনিয়ার মানুষ টিকলো নইলে, মরার পরে তো আমি বেহেশত যামুই। এই হলো মানুষের বর্তমান পরিস্থিতি। আর আগের যুগের মানুষ জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ফকিরের বেশে চলছে, যাহাতে মানুষ বুঝতে না পারে যে আমি যে এত ক্ষমতার অধিকারী। একটা ঘটনা বললে বুঝবেন যে মানুষ ক্ষমতা পাইলে মানুষ কি করবে, আর আল্লাহর হাবিব ক্ষমতা পাইয়া কি করছে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের একটা শাহাদত আঙ্গুলের মধ্যে যে শক্তিটা ছিল, 5টা মানুষ মিলে যেই শক্তি হয়, আল্লাহর নবীর একটা আঙ্গুলের ভিতরে সেই শক্তিটা ছিল। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন হঠাৎ একদিন ঘরের ভিতরে ঢুকে দেখলেন ইমাম হাসান এবং হুসাইন, ওনারা 2 জন খাবারের জন্য কান্নাকাটি করতেছেন। চুলার ভিতরে একটা পাতিল বসাইয়া পানি গরম করতেছে আর বুঝাইতেছে যে খাবার পাকাইতেছে, বাবা ওয়েট কর। ওইদিকে অপেক্ষা করার জন্য বলতেছে হযরত আলী একটু খাবার নিয়ে আসার জন্য বাহির থেকে গেছে। দেখি অপেক্ষা করতে 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 ইমাম হাসান এবং হুসাইন পেটের খিদায় কানতে কানতে ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী আসলেন, আইসা জিজ্ঞেস করলেন এদের এই অবস্থা কেন? খেজুরের দানা পরিমাণ কিছু যায় না বাবা। কাদেরকে বলা হইতেছে? যাদের একটা পায়ের দুলিকণার সমান সারা দুনিয়া 70,000 বার বিক্রি করলেও ইমাম হাসান এবং হুসাইনের পায়ের দুলার সমান হয় না। সেই ইমাম হাসান হুসাইন যাদেরকে বলা হয়েছে আমার হাসান এবং হুসাইন আমার গাড়ির উপরে উঠছে, আমি সেজদা থেকে মাথা উঠাই না। নবী আমার রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর নবী, সেই নবীর গাড়ি ইমাম হুসাইন কান ধরে বসে আছে। আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠায় না, যখন হুসাইন নামবে তখন আমি সেজদা থেকে উঠব। সেই রাহমাতুল্লিল আলামিনের আদরের নাতি হাসান হুসাইন উপবাস 3 দিন হয়ে যায়, কিছু খায় না। আল্লাহর নবী আইসা তাদেরকে এই অবস্থা দেখিয়া আল্লাহর নবী একটু কাজের সন্ধানে বাইর হইছে, দেখি কোনো কাজ পাই কিনা, পাইলে তাদের জন্য খাবারের ব্যবস্থা করব। আল্লাহর নবী চাইলে যদি আল্লাহকে বলতেন আল্লাহ আমার নাতিরা তো কিছু খায় না, জান্নাত থেকে সাথে সাথে জিব্রাইল খাবার নিয়ে যাইতো। কিন্তু আল্লাহকে বলেন নাই, বলতেছেন যে আমার উম্মতদেরকে বুঝাইবার লোককে আমি যাব, দেখি কোনো কাজ পাই কিনা, কাজ পাইলে আমি তাদের খাবারের ব্যবস্থা করব। রাস্তায় বাইর হইছে, হঠাৎ একটা কাফেরের সাথে দেখা। বেদিন বলতেছে মোহাম্মদ কোথায় যাও? কাজের ব্যবস্থার দরকার, কাজ করার দরকার, আমার নাতিরা উপবাস হয়ে আছে, 3 দিন ধরে কিছু খায় না। তখন ওই কাফের বলতে লাগলো যে ঠিক আছে, একটা কাজ করো, আমার একটা খেজুর বাগান আসছে, ওই খেজুর বাগানে পানি দিতে হবে, তুমি যদি পারো
তাহলে তোমাকে আমি এই বিনিময়ে একটা বালতি পানি উঠাইলে 10টা খেজুর দিব। এক বালতি পানি উঠাইলে 10টা খেজুর দিব। তুমি একটা বালতি করে উঠাইয়া খেজুর গাছের গুড়ায় দিবে, তার বিনিময়ে তুমি পাবে। তখন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তিনি রাজি হয়ে গেছেন। চলো কোথায় যাইতে হবে, বাগানে নিয়ে গেল, বালতি ধরাইয়া দিল, রশি দিল, বালতি দিল, আর আল্লাহর নবীকে কূপ দেখাইয়া দিল 72 হাত গভীর গুহা। 72 হাত গভীর গুহা দেখাইয়া দিল। এই গুহার থেকে পানি উঠাইয়া আল্লাহর নবী খেজুর গাছের গুড়ায় দিবেন, তার বিনিময়ে এক বালতির বিনিময়ে 10টা খেজুর পাবেন। আল্লাহর নবী গেলেন, রশি দিয়া বালতি উঠাইয়া পানি দিয়ে উঠাইয়া দিতেছেন গাছের গুড়ায়, এক বালতি করে 9 নাম্বার বালতি পানি উঠাইয়া 10 নাম্বারটা উঠাইতে গেছে। এই মুহূর্তে রশির মাথার থেকে বালতিটা ছিঁড়ে গুহার গভীরে চলে গেছে, অনেক গভীরে চলে গেছে। এটা 72 হাত গভীর গুহা। এবার তো অনেক টেনশনে পড়ে গেছেন। আল্লাহর নবীর চেহারা মুবারক লাল লাল হয়ে গেছে। কাফের দৌড়াই আসছে, কিরে মোহাম্মদ এতক্ষণ তোরে দাঁড়িয়ে আসো কেন, তুমি পানি দাও না কেন? বলতেছে রশির মাথার থেকে বালতিটা বিচ্ছিন্ন হইয়া গভীর গুহার চলে গেছে, এবার এই বালতি দিয়ে তো পানি উঠানো যাচ্ছে না। এবার আল্লাহর নবীর পিঠ মুবারকে আইসা ওই কাফের একটা ধাক্কা দিছে। ধাক্কা দিয়া বলতেছে, মোহাম্মদ তুমি তো ভালো মানুষ না, বোঝা যায় কিভাবে? বলে তুমি একটা রশি আর বালতি হেফাজত করতে পারলে না, তুমি কিভাবে কুল কায়নাত হেফাজত করবে? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উনার ইচ্ছায় নয়, এটা অনিচ্ছায় হয়েছে। আল্লাহর নবী গুহার পারে দাঁড়িয়ে আছে, চেহারা মোবারক লাল হয়ে গেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিছে, জিব্রাইল আমার বন্ধু তো কঠিন পরীক্ষার সম্মুখীন, দৌড়াইয়া যাইয়া দাহিয়াতুল কালবি নামক সাহাবী একজন ছিল, উনার সুরতে যাইয়া আল্লাহর কদর ফেরেশতা জিব্রাইল হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো ব্যাপার নাই, আমি জিব্রাইল আপনার পিছনে, বলেন কি করতে হবে? আল্লাহর নবী বলেন, ভাই জিব্রাইল ওই যে বালতিটা চলে গেছে অনেক গভীরে, বালতিটা এনে দাও। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে জিব্রাইল বললেন, বিসমিল্লাহ বলে হাতটা ঢুকাইয়া দেন, আমি জিব্রাইল আপনার হাতে বালতিটা ধরাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাতটা ঢুকাইছে, সাথে সাথে বালতিখানা উঠিয়ে আসলো, জিব্রাইল হাতে ধরাইয়া দিল। আল্লাহর নবী উঠাইয়া বালতিটা বিসমিল্লাহ বলে উঠাইয়া এবার বললেন, এই কাফের তোমার বালতি নাও, আর 10 নাম্বার বালতি পানি উঠানোর জন্য যে ছেড়েছিলাম 10 নাম্বারটা উঠাইতে পারি নাই, 9 বালতি পানি উঠাইয়া আমি যেই খেজুরগুলো পাই সেগুলো দিয়ে দাও, আমার নাতিরা উপবাস। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে এই পাওনা দেওয়ার জন্য ভিতরে চলে গেছে, যাইয়া খেজুর নিয়ে আসলো। আল্লাহর নবী এই খেজুরগুলো নিয়ে আসলেন, আইসা এই নাতিদের মধ্যে আলাপ আলোচনা করতেছেন আর খেজুর তাদের মুখে দিচ্ছেন, আনন্দের আলাপ আলোচনা করছেন। ওই কাফের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কি যন্ত্রণা? মুহাম্মদকে ধাক্কাও দিলাম, আবার বললাম তুমি ভালো মানুষ না, সে কোনো প্রতিবাদ করলো না। মিজাজটা কেমন, সে তো কোনো প্রতিবাদ করলো না। আমার যেই হাতটা দিয়ে ধাক্কা দিছে এই হাতটাকে আমি শরীরে রাখবো না, এই হাতটাকে সে 2টা টুকরা করে দিছে। একটা ধারালো জিনিস নিয়ে এই হাতটাকে 2টা টুকরা করিয়া নবীজির দরবারে গেল। তার ভিতরে জ্বালা যন্ত্রণা, এই মুহাম্মদ ছাড়া আমার আর বাঁচার কোনো পথ নাই, এর কাছে যাইতে হবে। এ কি ধর্ম প্রচার করে, এই ধর্মের মধ্যে এত শান্তি, মানুষ এত নরম মিজাজে থাকে তা জানতাম না। দৌড়াইয়া এই কাটা টুকরাখানা আল্লাহর নবীর দরবারে লইয়া আসলো। আইসা বলল, হে মোহাম্মদ আপনাকে যে ধাক্কা দিয়েছিলাম সেই হাতখানা অপরাধী হাত, এই হাতটাকে আমার শরীরে রাখি নাই, সেটাকে আলাদা করে দিলাম। আমাকে তোমার ধর্মটা শিখাইয়া দাও, তুমি কোন ধর্মের অনুসারী, তুমি কোন ধর্ম প্রচার করতেছো, আর এত শান্তির ধর্ম, তোমার হাত ধরে তোমার ধর্মটা গ্রহণ করতে চাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইলেন এবং বললেন যে মোহাম্মদ আমার যে কাটা টুকরা হাত, এই হাতখানা জোড়া লাগাইয়া দাও, আর এই হাতখানাকে তুমি স্বাভাবিকভাবে এনে দাও। আল্লাহর নবী শাহাদত আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া কিছু লব বাহির করছে। হাতটা নাড়া দিল, নাড়া দেওয়ার পরে দেখে এই হাত থেকে এই হাত অনেক শক্তিশালী হয়ে গেছে। আল্লাহর নবীর কি মুজিজা! নবী আমার মতো মানুষ, নবী আমাদের মতোই। কুল ইন্নামা আনা বাশার, নবী আমার মতোই। তাহলে নবী যদি আমাদের মতো হয়, আমি নবীর মতো হয়ে গেলাম নবী, আর বাকি রইল কই? আল্লাহ হিফাজত করুক। এইগুলো আলোচনা না, মেইন কথাটা হইল ধৈর্য ধারণের সহিত আল্লাহর নবী ইসলাম ধর্ম প্রচার করেছেন। ধৈর্য ধরে উম্মতদের অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে ইসলাম ধর্মকে প্রচার করেছেন।
ইসলাম ধর্মটাকে শান্তির ধর্ম বানিয়েছেন। আল্লাহর নবী রহমত স্বরূপ হইয়া উম্মতদেরকে বাণী শুনাইয়া দিছেন। নেককারগণের মৃত্যু কেমন হবে, তারা কিভাবে মরবে, দুনিয়ার থেকে যখন চলে যাবে, নামাজ পড়ছেন, সত্য কথা বলছেন, হক হালালি খাইছেন, আল্লাহর ইবাদত করছেন, এরপরে ঈমান রাখছেন, এই সৎ পথে চলাফেরা করার কারণে আপনার মৃত্যুটা হবে। মরার সময় অনুভবটা করবেন আপনি, একটা মানুষ ঘুমাইলে যে শান্তিটা পায়, ঘুমাইলে দেখবেন আপনি আপনার একটা গভীর একটা ঘুম আসলে যেইভাবে আপনি অনুভব করেন যে আমি এখন দুনিয়ার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, আলাদা। ঘুমাইলে কি কেউ কিছু বলতে পারবে? বলতে পারেন কেউ? একটা ঘন্টা ঘুমাইয়ে দেখেন, গভীর ঘুমে যাইবেন, যাওয়ার পরে আপনি চিন্তা করবেন যে এখন দুনিয়ায় কি হচ্ছে, আপনি বলতে পারবেন? ঠিক এই ঘুমেই ঘুমাবেন আপনি, ওই ইমানদারের ঘুমটা ঘুমাবেন যেই ঘুমটা আপনার জন্য প্রযোজ্য ছিল। আল্লাহ তাআলা বলে, ইমানদার যখন মরবি তুই, তখন মরার সময়টা আসলে মালাকুল মউত এমনভাবে তোমাকে সাক্ষাৎ করবে যেটা দেখলে পরে তোমার মনটা খুশি হয়ে যাবে। তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলিয়া দুইটা নয়ন বন্ধ হয়ে যাবে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে বোঝা গেল, ইমানদার হন আর বেঈমান হন, কাফের হন আর বেদিন হন, আর আল্লাহর ওলি হন আর নবী হন, মরতেই হবে। এমনভাবে চলতেছি মনে হয় মরব না জীবনে। মরণ আর এত সহজে আইয়া পড়ব? বয়স তো প্রায় আরো 70-80 বছর রয়ে গেছে। ও খোদারে, মরণ জিনিসটাকে এখনো স্মরণ হয় না। আর স্মরণ হইলে কেন মানুষ নামাজ পড়ে না? আর যদি নামাজ পড়ে মানুষ কেন হক হালালি খায় না? কেন সুদ গুজের সাথে জড়িত, আর কেন এই বেদিনের সাথে জড়িত থাকে? হুজুররা অনেক কথা কয়, বিড়িটাতে এই তো শুরু হয়ে গেছে। হুজুররা অনেক কথা কইব, বিড়িটা ধরা, এই যে কথাটা কইয়া লাইছে, এই শেষ, সব কথা মাথার থেকে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রহমান রহিম। বাবা আমার, কদমে দড়ি, পায়ে দড়ি, হাতে দড়ি, মাথায় দড়ি, প্রত্যেক জুমায় যতদিন থাকবো ততদিন আপনার পায়ে ধরবো। নামাজ পড়েন বাজান আমার, বাবা আমার, ভাই আমার, নামাজ পড়েন ভাই, নামাজ পড়েন। সত্য কথা বলেন, মানুষকে ধোঁকা দিয়েন না, মানুষ ধোঁকা দিয়েন না। মানুষের মন ভাঙ্গা নয়, আল্লাহর পুরা মসজিদ ভাঙ্গার সমান, আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার সমান। মানুষদেরকে সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না, হুজুরদের কথাকে প্রাধান্য দিবেন। আমি নয়, আমার কথা না, যে কোনো হুজুর যার ভিতরে আল্লাহর কোরআনের একটা অক্ষর আছে সে হুজুর। যার মাথায় টুপি আছে, যার ভিতরে কোরআনের ইলিম আছে, তাকে মাথার তাজ মনে করবেন, সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মানই বানাই যেই হোক। কিন্তু তার ভিতরে যদি ঈমান থাকে, বেঈমানকে সম্মান করবেন না। বেঈমানকে আল্লাহর নবী বলছেন, বেয়াদবকে সম্মান করবেন না। বেয়াদবকে সম্মান করলে আপনার ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। বেয়াদব কারা? আল্লাহর নবীকে যারা প্রাধান্য দেয় না, নবীকে আমার মতো, নবী আমার মতো, আমি নবীর মতো, এই বেয়াদবগুলার সম্মান করে কোনো কাজ হবে না। ইমানদারের মৃত্যুটার যেই অবস্থাটা হবে, সেটা হবে সে যদি নামাজ পড়ে, হক হালালি খায়, সত্য কথা বলবেন, পারবেন না, কারো সাথে মিথ্যা কথা বলবেন না, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবেন। এই 7 দিনের ভিতরে কাউকে যদি ওয়াদা দিয়ে দেন যে আমি এটা করব, করবেন। কাজ কথার কাজে মিল রাখবেন। আল্লাহ তাআলা বলেছে, একটা মানুষ পরিবর্তন হইতে 1টা সেকেন্ড লাগে না। তার দোয়া আমি কেন শুনবো না? সারাটা দিন কান্দে, আল্লাহ এত কান্দা কান্দলাম রে, আল্লাহ কবুল করে না। করবো কেমনে? ভিতর তো জ্বললা ফুইরা চাই, ভিতর জ্বলে গেছে, ঈমান নাই, আমল নাই, হারামে ভিতরটা শেষ, নামাজ নাই, আজান হয় 5 ওয়াক্তে 5 বার মসজিদে, আল্লাহকে ডরায় না, ভয় করে না, কয় নামাজ পড়মু, সময় মতো বইরাম, এখন কি আর নামাজের সময়? এই যে একটা ভিতরে জাগছে, বাবা আমার, ভাই আমার, মরতে হবে ভাই। তার বিরুদ্ধে নালিশ করবে। আপনি মনে করেন না যে সার পাইয়ে যাইবেন গা, আমারে 10 দিন খাওয়াইলে মসজিদের কিছুই হবে না। মসজিদের হুজুরে খাওয়াইতে যে মসজিদে আল্লাহ বেহেশত দিত না, নো, আমারে খাওয়াইলে আপনি বেহেশতে যাবেন না। আমারে 10 দিন খাওয়াইয়া জান্নাতের সার্টিফিকেট আপনি পাইতেন না। আমি মানুষ, এটা মসজিদ, মানুষের মসজিদের সমান নয়, আল্লাহর ঘর এটা। আমি খাদেম, আল্লাহর ঘরের খাদেম। আমি যে ইমাম হয়ে গেছি, নেতা হয়ে গেছি, বড় হয়ে গেছি, নো, আজকে আছি আগামী দিন নাই। আপনাদের খাদেম আমি নামাজ পড়ানোর জন্য এখানে দাঁড়াই।
আপনারা না আসলে আমি নামাজ হারাই কারে? ফেরেস্তা লয়ে নামাজ পড়বো আমি? এই মুসল্লি কুরাকি, মসজিদের মুসল্লি কুরাকি, আপনারা আসবেন, মসজিদে আসলে নামাজ পড়লে, তোমাদেরকে বলতেছি আমার ছোটো ভাই, তোমরা নামাজ পড়তে আইসো ভাই। বাড়িতে যে কোনো জায়গায় ঘোরাফেরা করো, আজানটা দিতেছে, মোটর সাইকেল দিয়ে যাইতেছো, এনে তামাই নামাজটা বইরা যাও, বেশি না 5টা মিনিট নামাজ বইরা দোয়া মোনাজাত তো করতেই না, আমি জানি নামাজ তো হেনো পড়ো হেনো পড়ো হেনো পড়ো জেনেই পড়ো। এটা নিয়ে কোনো বাড়াবাড়িও করতেছি না, তোমাদেরকে যে সঠিক মাসালাটা যেটা এটা একদিন বলবো। মসজিদে আসো, নামাজ পড়ো আইসা। ভালো লাগে ভাই তোমাদেরকে দেখলে, ছোটো ভাই হিসাবে তোমাদেরকে আমার খুব ভালো লাগে। নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর পথে আসো ভাই। মরতে হবে একদিন, চিরস্থায়ী দুনিয়ার জিন্দেগি টাকার জায়গা নয়। মরণের কথাটা স্মরণ করে নওজোয়ান বয়সের ইবাদত, যে কোনো জিনিসে সাকসেস হইতে গেলে, যে কোনো জিনিস সাকসেস হইতে গেলে নামাজ পড়বা। দেখছো পরীক্ষা আসতেছে, 40 দিন আগ থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করবা না, 1 নাম্বারে ফার্স্ট ডিভিশনে A+ পাইবা, গ্যারান্টি দিলাম আমি। তোমরা মেইন কথাটা হইলো পরীক্ষায় ফেল মারার মেইন কথা হইলো নামাজই পড়ে না, আল্লাহ বিল্লাহ স্মরণ করে না, কই পড়তে হবে মাথায়। এই মাথাটা দিছে কেডায়? মানুষে বানাই দিছে মাথা। আমরা কি পরীক্ষা দেই নাই? আল্লাহ কি আমাদেরকে পড়ায় নাই? মেইন কথাটা হইলো নামাজ ছাড়বা না। দেখবা যে তোমাদের পথে আল্লাহ আছে, আল্লাহ যার পথে আছে দুনিয়া তার পিছে ঘুরে। আল্লাহ হেফাজতকারী, নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহর ভয়, মরণের ভয় অন্তরে রাখেন ভাই। আসেন সবাই মিলে নামাজ পড়ি। আল্লাহ যেন এই চাঁদ, এই যে এই শবে বরাতের চাঁদ ঢুকছে, সবাই মিলে মিলাদ পড়বেন, দোয়া করবেন, মুর্দেগানদের জন্য দোয়া করাবেন। আর এই বৎসর, পরবর্তী বৎসর তার ঘরটা শান্তিতে থাকে, আপদ বালা মুসিবত মুক্ত থাকে। দোয়া করবেন, দোয়া করাবেন, সবাই থেকে আল্লাহ কবুল করুক।